ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। দেখো, আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষার যে কনস্টেবল পরীক্ষা আছে সামনে, সেই কথা চিন্তা করি কিন্তু আমরা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম। এবং এই ম্যাথের প্র্যাকটিস সেট আমরা কিন্তু অলরেডি 5টা শেষ করেছি। 5 নম্বর প্র্যাকটিস সেট কমপ্লিট হয়েছে। আজকে 6 নম্বর প্র্যাকটিস সেট শুরু করব। এবং তোমাদের আরেকটা কথা বলতে চাই, যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেবে, দেখো গ্রুপ সিতে কিন্তু 15টা ম্যাথ এবং গ্রুপ ডিতে কিন্তু 15টা ম্যাথ আছে। সেই সমস্ত পরীক্ষা যে টাইপের অঙ্ক আসতে পারে সেইগুলোও কিন্তু তোমরা আমার এই সেটে কিন্তু তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের খুব কাজে লেগে যাবে। তো শুরু করি। প্রথম অঙ্ক কি আছে দেখি। এক দাগ, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং পরীক্ষা খুব আসে অঙ্কটা। একটি রেডিও 15% লাভে বিক্রয় করা হলো। যদি এর ক্রয় মূল্য 5% কমে এবং 21 টাকা কমে বিক্রি করা হয়, তবে লাভ হয় 10%। বইটির ক্রয় মূল্য কত? প্রথমে আমি একবার অঙ্কটা পড়লাম। এইবার দেখো অঙ্ক পড়ার সিস্টেম আমি তোমাদের আগেও বলেছিলাম যে অঙ্ক তোমরা আস্তে আস্তে পড়বে এবং অঙ্ক সাথে সাথে তোমরা যদি যাও দেখবো অঙ্ক তোমাদের কিন্তু সলভ করতে অনেক সুবিধা হয়ে যাবে। তো দেখো প্রথমে আমরা কি আছে দেখো পড়ি। একটি রেডিও 15% লাভে বিক্রি করা হলো। আচ্ছা, একটি রেডিও যদি 15% লাভে বিক্রি করা হয়, তাহলে আমরা ধরতেই পারি, ধরি ক্রয় মূল্য এক্স টাকা। ক্রয় মূল্য কথা বলিনি, আমরা এক্স টাকা ধরলাম। এইবার কি বলছে? 15% লাভে বিক্রয়। তাহলে বিক্রয় মূল্য আমরা লিখতেই পারি, বিক্রয় মূল্য এক্স ইন্টু 115 বাই 100 লিখতেই পারি। দেখো 5 23 115 5 20 100 কি দাঁড়ালো আমাদের? 23x বাই 20 টাকা। এইবার আমরা আসি পরের লাইনে। কি বলছে? যদি এর ক্রয় মূল্য 5% কমে, তাহলে 5% কমে ক্রয় মূল্য হবে কত? কত আমাদের ক্রয় মূল্য আগে ছিল এক্স, তাহলে এক্স ইন্টু 5% কমলে থাকে কত? 100 থেকে যদি 5% কমানো তাহলে থাকে কত? 95। তাহলে 95 বাই 100, 5 19 95 5 20 100, তাহলে 19x বাই 20 টাকা থাকে। এবার তোমাকে কি বলছে? এবং 21 টাকা বিক্রয় কমে যায়। 5% যদি ক্রয় মূল্য কমে, বিক্রয় মূল্য 21 টাকা কমে, তাহলে বিক্রয় মূল্য 21 হবে তখন কত? তখন বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে, দেখো বিক্রয় মূল্য আমরা কত ছিল? এই যে পেয়েছিলাম বিক্রয় মূল্য 23x বাই 20, এখান থেকে 21 টাকা কমে যাবে। এইবার দেখো কি বলছে, দেখো তবে লাভ হয় 10%। লাভ হয় 10%, আমাদের তো ক্রয় মূল্য এইটা। তাহলে আমরা লিখতেই পারি 19x বাই 20, এর সাথে আমরা 10% লাভ করি 110 বাই 100, তাই তো? দেখো ক্রয় মূল্যের সাথে যদি লাভ যোগ হয় তাহলে কিন্তু আমাদের সেটাকে দাঁড়ায় কি? বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য আমাদের কিন্তু এখানে আমরা অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, এটা 20 আছে, কেটে গেছিল, যাক। এবার দেখো তাহলে আমরা লিখতেই পারি 23x বাই 20 মাইনাস 21। এইবার আমরা এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটি, তাহলে এখান থেকে থাকে কত? 19-এর সাথে 11 গুণ করলে হয় 209x বাই 20 আর 10 গুণ করলে হয় কত? 200 সমান সমান। এখান থেকে কি দাঁড়াচ্ছে? 23x, এখান থেকে 23x 20 লসাগু করে দিই, তাহলে 20 20 কেটে গেলে থাকে 23x মাইনাস 21 দুগুণে কত? 42, অর্থাৎ 420। এইবার দেখো এই 20 দিয়ে যদি আমরা এইভাবে কাটি তাহলে কত হয়? 10। যেহেতু মাঝখানে সমান সমান চিহ্ন আছে তাহলে নিচে নিচে কাটা যায়, উপরে উপরে কাটা যায়। এইবার দেখো 209x, দেখো আমরা এখানে কিছু না, মানে 1 আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে পরে 209x থাকবে, সমান সমান এইটা দিয়ে এটা গুণ করে যদি করি তাহলে 230x মাইনাস 420 পরে একটা শূন্য, যেহেতু 420 সাথে 10 যোগ করেছি, এই গুণ করেছি 10, এই তাহলে কত হবে? 4200। এইবার দেখো 209x মাইনাস এইটা দিকে যদি চলে আসে তাহলে কত? 230x সমান সমান মাইনাস 4200 গেল। এইবার আমরা পরের লাইনটায় আসি। কি আছে দেখো, 209 থেকে যদি 230 বাদ দেওয়া হয় এবং এটা বড় যাও, তাহলে আমাদের কত থাকবে? 21, তাহলে মাইনাস 21x সমান সমান এইটা কত আছে? মাইনাস 4200। এই মাইনাস কেটে দিলাম, তাহলে তোমার কি পড়ে থাকছে? x সমান সমান পড়ে থাকছে 4200 বাই 21, 21 দুগুণে 42, দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে x সমান সমান কত দাঁড়ালো? 200। দেখো আমাদের লাস্টে কি চেয়েছে? ঘড়িটির ক্রয় মূল্য কত? আমরা ঘড়িটির ক্রয় মূল্য প্রথমে কত ধরেছিলাম? x ধরেছিলাম, x এর ভ্যালু কত বেরিয়েছে? 200। তাহলে আমাদের কোথায় হবে অপশন? অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 2 দাগ কি আছে আমরা দেখি। দেখো 2 দাগে কি আছে? একটি চোরকে 100 মিটার দূরে একটি পুলিশ দেখতে পেল।
যখন পুলিশটি পিছু ধাওয়া করতে শুরু করলো, চোরটি দৌড়াতে শুরু করলো। যদি চোরটির গতি 8 কিমি পার ঘন্টা হয় এবং পুলিশটির 10 কিমি পার ঘন্টা হয়, চোরটি ধরার আগে কত দূর দৌড়াবে, এটাই জানতে চেয়েছে। দেখো, প্রতি ঘন্টায় দূরত্ব কমে কত, পুলিশটা 10 আর চোরের কত গতি 8, তাহলে 10 মাইনাস 8 সমান সমান 2 কিলোমিটার। এইবার কি বলছে দেখো, তাহলে 100 মিটার দূরত্ব, 100 মিটার দূরত্ব কমে মানে কত ঘন্টায় কমে। কি লিখতে পারি, 100 বাই 2 কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করলে 2000 মিটার, 0 0 কেটে দিলাম, তাহলে 1/20 ঘন্টা হবে। তাহলে 100 মিটার দূরত্ব কমে 1/20 ঘন্টায়। দেখো, এই 1/20 ঘন্টা কিন্তু চোরটাও দৌড়চ্ছিল, আর চোরটার গতি কত ছিল, 8 কিমি পার ঘন্টা। তাহলে এই 1/20 ঘন্টায় কতটা পথ যাবে চোরটা, সেটাকে জানার দরকার। তাহলে 1/20 ইন্টু 8, 4 দুগুণে 8, 4 5 20, অর্থাৎ 2/5 কিমি যাবে। তার মানে এইটাই জানতে চেয়েছিল, কত দূর দৌড়াবে। এইবার দেখো, উত্তরগুলো সব মিটারে আছে, তাহলে আমরা এই 2/5 ইন্টু মিটারে কনভার্ট করি, 1000 দিয়ে গুণ করি, 5 20 কত, 100, তাহলে 200 দুগুণে কত, 400 মিটার। তাহলে চোরটিকে ধরাবে কত দূরে দৌড়াতে হবে, 400 মিটার যেতে হবে। তাহলে অ্যান্সার কোথায় আছে, অপশন সি, এটাই রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগ, কি আছে অঙ্ক দেখি। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিমি পার ঘন্টা বেগে পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির গতিবেগ কত? বলছে একটা 100 মিটার দীর্ঘ একটা ট্রেন বিপরীত অভিমুখে একটি ব্যক্তি আসছিল এবং কি বলছে 5 কিমি পার ঘন্টা বেগে কিন্তু সেই ব্যক্তিটা আসছিল। এই ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটার সময় লেগেছে কত, ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লেগেছে। দেখো, আমরা জানি ট্রেন অঙ্ক করার সময় যে একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে কিন্তু ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তো এখানে নিজের দৈর্ঘ্য কত আছে, 100 মিটার। তাহলে এই 100 মিটার কত সেকেন্ড অতিক্রম করছে, 6 সেকেন্ডে। তাহলে এখান থেকে কিন্তু আমরা গতি পেয়ে যাচ্ছি। দেখো, 100/6, তাহলে এইটা কিন্তু যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের বেরোবে উত্তরটা মিটার পার সেকেন্ড। কিন্তু যেহেতু আমাদের সব কিমি পার ঘন্টা রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, আমরা জানি যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে পরে কত করতে হয়, 5/18। আবার মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে যাই তাহলে সেটাকে 18/5 দিয়ে গুণ করতে হয়, এটাই আমরা শিখেছিলাম। তাহলে আমরা এখানে 18/5 দিয়ে গুণ করি, 18/5, 3 6 কত, 18, 5 20 কত, 100, তাহলে 3 20 কত, 60 কিমি পার ঘন্টা। দেখো, যখন বিপরীত দিক থেকে আসে তখন আমাদের আপেক্ষিক গতিবেগ দুটোর যোগ করতে হয়। তাহলে তার মানে এই 60 আমরা ট্রেন এবং ব্যক্তির গতিবেগ যোগ করে পেয়েছিলাম। 60 আমরা কি পেয়েছিলাম, ব্যক্তি, ট্রেন প্লাস ব্যক্তি, এই দুটোর গতিবেগ যোগ করে কিন্তু আমরা 60 পেয়েছিলাম, তাই তো? এই দুটোর গতিবেগ মানে যোগ করে আমরা 60 পেয়েছিলাম। এবার ট্রেনের গতি আমরা জানি না, কিন্তু ব্যক্তির গতি আমরা জানি, 5 জেনে গেছি। যদি আমরা 5 যদি ব্যক্তির গতি হয়, টোটাল যদি আমাদের 60 হয়, তাহলে ট্রেনের গতি ছিল নিশ্চয়ই 55। তাহলে আমাদের ট্রেনের গতি কত হবে, আমাদের জানতে চেয়েছে ট্রেনটির গতিবেগ কত। তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে, 55 কিমি পার ঘন্টা। কোথায় আছে অপশন, অপশন ডি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগ, নল চৌবাচ্চা একটা অঙ্ক আছে। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 ও 16 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 8 মিনিটে জলপূর্ণ হবে, এইটাই আমাদের কাছে জানতে চেয়েছে। এইবার দেখো একটা জিনিস, যে কি বলছে যে দুটো নল ছিল, একটা 12 মিনিটে, একটা 16 মিনিটে জলপূর্ণ করে। দুটি নল একসঙ্গে কাজ করছিল, কিন্তু কি মনে হয়েছে কিছুক্ষণ পর প্রথম নলটা বন্ধ করে দেওয়া হয়েছে। কোন নলটা বন্ধ করে দেওয়া হয়েছে, প্রথম নলটা। তো প্রথম নলটা কতক্ষণে কাজ করছিল, 12 মিনিটে, এবং বন্ধ করলে চৌবাচ্চাটা কিন্তু 8 মিনিটে জলপূর্ণ হয়।
তোমাকে প্রশ্ন করছে তাহলে কতক্ষণ পর প্রথম নলটাকে বন্ধ করা হয়েছে। দেখো প্রথম নলটাকে বন্ধ করা হয়েছে, তুমি প্রথম নলটাকে একদম বের করে দাও। এই যে 12 লিখলাম, লিখে এবার একটা ব্র্যাকেট দেবো। দিয়ে কি করবো দেখো, কত দ্বিতীয় নলটা 16 মিনিটে কাজ করে, আর লাস্টে কত মিনিটে জল পূর্ণ হয়েছে 8 মিনিটে। তাহলে এই 8 মিনিট কে কাজ করেছে? দ্বিতীয় নলটাই কাজ করেছে। তাহলে আমরা লিখবো 1 মাইনাস 8 মিনিটে জল পূর্ণ করে, তাহলে 8 বাই পুরো জল পূর্ণ করতে কত লাগবে? 16। এই 16 লিখে দেবো। এটা খুব শর্টকাট মেথড। এইবার দেখো আমরা লিখতেই পারি এটা 12 ব্র্যাকেট দিই, তাহলে আমরা কত লিখতে পারি? 16 16 মাইনাস 16 কেটে গেলে 8। তাহলে কি দাঁড়ালো আমাদের? 12 গুণ 8 বাই 16। 8 দুগুণে 16, 6 দুগুণে 12। তাহলে বলছে কতক্ষণ পর জল মানে বন্ধ করা হয়েছিল প্রথম নলটাকে? 6 মিনিট। কোথায় আছে? অপশন এ। দেখো এটা ডিটেলসেও কিন্তু করা যায়। তুমি যদি ডিটেলস এটা করো, এই জায়গাটাই কিন্তু পরে তোমার আসবে, এই যে জায়গাটা এটাই কিন্তু আসবে, ওটাকেই তোমার ছোট করে একবারে করে দেওয়া হলো। তাহলে আমাদের কতক্ষণ পরে প্রথম নলটাকে বন্ধ করা হয়েছিল? 6 মিনিট পর। ক মিনিট পর? 6 মিনিট পর। তাহলে অপশন কোনটা হবে? এটা অপশন রাইট অ্যান্সার হচ্ছে এ, 6। নেক্সট 5 দাগ কি আছে অঙ্ক? একটি বর্গক্ষেত্রের কর্ণ হলো 20 মিটার। বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হলো কত? দেখো আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি আগে জানি। বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান আমরা কি লিখতে পারি? বাহু √2। দেখো এই বাহু √2 মান কিন্তু দেওয়া আছে কত? 20। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি বাহু √2 সমান সমান কত? 20। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বাহু সমান সমান 20, √2 ছেড়ে দিলে নিচে চলে আসবে √2। তাহলে আমরা বাহুর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম 20/√2। এইবার তোমাকে প্রশ্ন করছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো মানে কত? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু স্কয়ার। তাহলে বাহুর মান কত পেয়েছি আমরা এখানে? 20/√2। তাহলে আমরা যদি এর স্কয়ার করি তাহলে কত দাঁড়াবে? দেখো 20 20 কত? 400, তাই তো? আর √2 যদি আমরা দুবার গুণ করি শুধু 2 পাই। কত পাই? 2। 2 দিয়ে 400 কে ভাগ করো, 200। তাহলে ক্ষেত্রফল কত হলো? 200। দেখো ক্ষেত্রফলে কিন্তু সবসময়ের জন্য আমাদের ক্ষেত্রফলের পরে যে লিখতে হয় কথাটা, সেটা কিন্তু বর্গ মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। যেহেতু এখানে মিটার বলেছে তাহলে আমরা লিখবো কিন্তু বর্গ মিটার। ক্ষেত্রফল কিন্তু যে কোনো ক্ষেত্রফলে কোনো একক লেখার আগে তার আগে কিন্তু বর্গ কথাটা লিখতে হবে। তাহলে এখানে কত পেলাম আমরা? 200 বর্গ মিটার। কোথায় আছে অপশন? অপশন সি। তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 6 দাগ কিসের? চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। পরীক্ষা কিন্তু এই টাইপের অঙ্কগুলো আসে। অঙ্ক কিন্তু তোমাকে ভাই প্র্যাকটিস করতেই হবে, না হলে কিন্তু আমাদের পরীক্ষায় যে ভালো স্কোর করার জন্য করা যাবে না। কারণ অঙ্কটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিপিতে 25টা, কেপিতে 30টা, এগুলো কিন্তু অঙ্ক তোমাদের করে আসতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকালকার কিন্তু সিম্পল ইন্টারেস্টের থেকেও কিন্তু মানে জটিল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক বেশি থাকে। তো আমরা দেখি কি আছে আজকে এই 6 দাগের অঙ্কটা। বলছে বার্ষিক চক্রবৃদ্ধিতে সুদের হার কত হলে, সুদের হার জানতে চেয়েছে কিন্তু, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। বলছে 20,000 টাকা এর 2 বছরে 24,200 টাকা হবে। দেখো আমরা প্রথমে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি জানি? P1 + R/100 এখানে অনেকে n লেখে, এইটা হচ্ছে আসল। আর এইটা দিয়ে আমাদের এই সূত্রটা দিয়ে আমাদের এই যে আমরা উত্তরটা লিখি সেটা কিন্তু আমাদের এখানে সুদ আসল বেরোয়। কি বেরোয়? সুদ আসল বেরোয়। আর আমাদের কাছে কিন্তু দেখো জানতেও চেয়েছে, দেখো মানে আমাদের যে অঙ্কটা আছে সেটা কি আছে? 20,000 টাকায় 2 বছরে 24,200 টাকা হবে। তার মানে 20,000 টাকাটা আমি কত ইন্টারেস্টে খাটালে পরে 2 বছর পরে গিয়ে 24,200 টাকা পাবো, সেটাই জানতে চেয়েছে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটা জানতে চেয়েছে। দেখো পি এর মান যদি আমি এখানে 20,000 লিখি, 1 + R এর মানটা তো আমরা জানি না, টি এর মানটা জানি কত? 2। কত হবে দেখো কি বলেছে? দেখো 24,200 টাকা হবে। এই তো আমরা কি বলেছিলাম যে এই সূত্রটা দিয়ে আমরা পুরো কি পাই? সুদ আসল পাই। কি পাই? সুদ আসল পাই। তাহলে এইটা এই ইন্টারেস্ট এই সূত্র যদি আমরা খাটাই P1 + R/100 তাহলে আমাদের 24,200 টাকা হবে। আচ্ছা আমরা এটাকে যদি টেনে বের করি 1 + R/100
টু দি পাওয়ার 2 সমান সমান আমরা লিখতেই পারি 24,200 বাই 20,000। এই শূন্য দুটো কেটে দিলাম। আচ্ছা, এইবার 1 প্লাস আর বাই 100, দেখো আমাদের স্কোয়ার যদি ছেড়ে দিই তাহলে পয়েন্টটা গিয়ে কি হয়, রুট হয়। কত হবে, 242 আছে, আর নিচে কত আছে, 200। একটু কেটে ছোট করে নিই, 2 দিয়ে কাটলে 100, 2 দিয়ে কাটলে কত হবে, 121, তাই তো। এইবার দেখো 1 প্লাস আর বাই 100 সমান সমান 121 রুট করলে হয় 11, আর 100 রুট করলে হয় কত, 10। তাহলে আমরা এইখানে করি এই লাইনটা। দেখো এই আর বাই 100 যদি আমরা বাইরে বের করি, আর 11/10 এই এক ওদিকে চলে গেলে -1 হবে। তাহলে আমরা লিখতেই পারি আর বাই 100 সমান সমান লসাগু 10। তাহলে কি লিখতে পারি, 11 - 10 কি দাঁড়ালো আমাদের, তাহলে এখানটায় আর বাই 100 সমান সমান 1/10। দেখো 10 দিয়ে এর কাটতেই পারি, 10 10 কত, 100। তাহলে আমাদের কাছে কি থাকলো পড়ে, আর বাই 10 সমান সমান কত, 1। তাহলে 8 সমান সমান আমরা লিখতেই পারি দশককে কোনাকুনি গুণাবে কিছু নেই মানে 1। তাহলে 8 আর দশককে 10। তাহলে আর এর মান কত, 10। আমাদের কাছে তাই জানতে চেয়েছিল যে সুদের হার, চক্রবৃদ্ধিতে সুদের হার কত হলে, সুদের হার জানতে চেয়েছিল, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। আমাদের আর এর মান কত বেরোলো, আর এর মান বেরোলো কিন্তু আমাদের 10। আর এর মান কত বেরোলো, 10। কোথায় আছে অপশন, অপশন সি। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 7 দাগ কি আছে অঙ্ক দেখি। যদি সাইন থিটা সমান সমান √5/3 এবং কস থিটা সমান সমান 1/3 হয়, তাহলে বলছি ট্যান থিটা সমান সমান কত, জিজ্ঞাসা চিহ্ন। দেখো আমরা লিখতেই পারি ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে এবার আমরা সাইন থিটা শুধু মানটা বসিয়ে দেবো। সাইন থিটার মান কত আছে, √5/3, আর কস থিটার মান কত আছে, 1/3। তাহলে আমরা লিখতেই পারি এটা, দেখো √5/3, এটা ভাগ, এটা উল্টে যাবে, ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে পরে নিচে বা নিচের সংখ্যাটা উল্টে যায়, তাহলে 3/1। দেখো এই 3 3 কেটে গেল, নিচের একের তো কোনো দাম নাই, তাহলে পড়ে থাকলো কত, √5। তাহলে আমাদের কি জানতে চেয়েছিল, ট্যান থিটা সমান সমান কত। তাহলে আমরা ট্যান থিটার মান কত পেলাম, √5। কোথায় আছে অপশন, অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 8 দাগ কি আছে দেখি। দুটি সংখ্যার যোগফল কত বলেছে, 45। তাদের বিয়োগফল হলো তাদের যোগফলের 1/9 দেখো যোগফল কত বলেছে, 45। বিয়োগফল কত বলেছে, বিয়োগফল বলেছে যত যোগফল তার 1/9, তার মানে 5 নং 45। তাহলে বিয়োগফল কত, 5। এবার তাদের লসাগু জানতে চেয়েছি। দেখো লসাগু করতে গেলে পরে আমাদের দুটো সংখ্যা লাগে, তাই তো। তাহলে সংখ্যাগুলো আমরা কি করে বের করি, দেখো যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, দুটো সংখ্যা আমরা বের করতেই পারি। একটা বড় সংখ্যা, আমি তোমাদের অনেকগুলো জিনিস যেভাবে বের করতে পারো সেটা করার জন্য আমরা করছি। একটা বড় সংখ্যা বের করতে হলে কি করতে হয়, যোগফল প্লাস বিয়োগফল বাই 2। তাহলে 50কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 25। ছোট সংখ্যা কত হবে, একইভাবে যোগফল এইবার কি হবে, মাইনাস হবে, -5/2। তাহলে কত হবে, 45 থেকে 5 বাদ দিলে 40/2, মানে কত হবে, 20। তাহলে আমার সংখ্যা দুটো কি কি পেলাম, একটা 25 পেলাম, একটা 20 পেলাম। দেখো লসাগু হবে, বলছে তাদের লসাগু কত। তাহলে এই সংখ্যা দুটো লসাগু আমরা সবাই জানি 25 20 এর লসাগু হবে কত হবে, 100। কারণ 100-র মধ্যে 25 4 বার যায়, 100-র মধ্যে 20 5 বার যায়। তাহলে 100 আর 25 আর 20 লসাগু যদি আমরা 100 করি, তাহলে কিন্তু আমাদের 25 আর 20 লসাগু কিন্তু আমাদের 100 করতে হবে, এর বাইরে আমি করতে হবে। কারণ 25 2 × 50 সেটা 20 দিয়ে যাবে না, 3 25 75 যদি করি সেটাও 20 দিয়ে যাবে না। তাহলে একমাত্র 100 যদি করি, তাহলে 4 25 100, 5 20 100। তাহলে 100 হচ্ছে এদের লসাগু, 25 আর 20 লসাগু হচ্ছে কত, 100। কোথায় আছে অপশন, অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক 9 দাগ কি আছে দেখি। এ বি এর 2 গুণ কর্মক্ষম, এ ও বি একত্রে একটি কাজ 7 দিনে করতে পারে, তবে
এই একা কাজটি কতদিনে করবে। দেখো যখনই এ ও বি বলেছে একত্রে একটি কাজ 7 দিনে করবে, এটা জানতে চেয়েছে, অর্থাৎ প্রথমে কি আছে এ, এর জানতে চেয়েছে, তাহলে আমরা কিভাবে করব দেখো, কত গুণ বলেছে 2 গুণ, যত গুণ বলবে তার সাথে 1 যোগ করব, যত করে যদি 3 গুণ বলতো তাহলে আমি 3 প্লাস 1 করতাম, এবং যত গুণ বলবে সেটা নিচে লিখলাম, ইনটু কত লিখবো, এই যে 7 দিনে করতে পারে এই 7, তাহলে আমরা কত লিখতে পারি, 2 এর একে কত 3/2 ইনটু 7, মানে 3 সাথে 21/2, এটাকে আমরা ভাগ করি 10 দুগুণে কত, 10 দুগুণে 20, 10 পূর্ণ 1/2, বলছে এই একা তাহলে কাজটি কত দিনে করতে পারবে, 10 পূর্ণ 1/2 দিনে। কোথায় আছে অপশন, অপশন বি, তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 10 দাগ কি আছে দেখি, একটি নির্বাচনে 15% ভোটার ভোটদান থেকে বিরত থাকে, অর্থাৎ 15% ভোটার ভোট দিতে যায়নি। কি বলছে দেখো, রতন বাবু প্রদত্ত ভোটের 62.5% ভোট পেয়ে 3400 ভোটে বিজয়ী ঘোষিত হয়, তাহলে মোট ভোটের সংখ্যা ছিল কত। দেখো প্রথমে এই যে 15%, এটাকে আমরা ভুলে যাই, ধরি ভোট হচ্ছে 100%, তার মধ্যে রতনবাবু 62.5% পেয়েছে, কত পার্সেন্ট, 62.5%, তাহলে তার বিপরীতে যে ছিল সে কত পার্সেন্ট ভোট পেয়েছে, 37.5। তাই দেখো এই 62.5 আর এই 37.5 এর মধ্যে ডিফারেন্স কত, 0, 87 কত মানে 5, 8 আমার 1, 3 একে 4, 6 থেকে 4 বাদে 2, অর্থাৎ 25% ডিফারেন্স। দেখো 25% কে বেশি ভোট পেয়েছিল, রতন বাবু বেশি ভোট পেয়েছিল, এবং রতন বাবু কত ভোটে জিতেছে, 3400 ভোটে, তার মানে আমরা লিখতেই পারি এই 25% সমান সমান 3400 লিখতেই পারি, তাহলে 1% সমান সমান কত লিখতে পারি, 3400/25, আর 100% কত, তাহলে আমরা কি লিখতে পারি, 3400 ইন্টু 100/25, 4×25 কত 100, তাহলে কত দাঁড়াচ্ছে 400, 400, 4×4 16, তোমার 1, তাই তো, আর 3×4 12 আছে কত 13, তাহলে কত দাঁড়ালো 400, 3×4 12, 4×4 16 তোমার 1, 3×4 12 13, 13,600 ভোট। দেখো এই যে 13,600 এই যে দাঁড়ালো ভোটটা, এটা কিন্তু ভোট পড়েছিল, আমাদের প্রথমেই বলেছিল 15% ভোট আর ভোটদান বিরত ছিল, তো ভোট দিতে যায়নি, তার মানে অ্যাকচুয়ালি এই যে 13,600 আমরা পেলাম, এটা কিন্তু 100% না, এইবার আমরা 100% ক্যালকুলেশন করব, তার মানে এটা কিন্তু আমাদের এই যে 15% ভোট দেয়নি এটা বাদ দিয়ে, তাহলে এটা হচ্ছে 85%, তাহলে এই 85% মানে হচ্ছে 13,600, 1% কত হবে 13,600/85, আর 100% কত হবে 13,600 ইন্টু 100/85। দেখো 5, 17, 5, 20, এইবার আমরা হিসাব করি এখান থেকে এটাকে, দেখো কত হয়, 17 কত হবে বলো, তোমার 17×56, তাই তো, 17×56 6, আর তোমার 1, 8 8 5 13, হ্যাঁ দেখো 8 8 দিলে যাবে, কেন দেখো 17 আর 8 গুণ করলে কত হয়, 17×56 হয় তোমার 5, 8 8 5 করে 13, 136, দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিই, তাহলে কত দাঁড়ালো 800, আর এখানে 20 গুণ করলে কত হবে, 8 আর 2 গুণ করলে কত হবে 16, একটা দুটো তিনটে শূন্য, তাহলে কত হবে 3টে শূন্য, তাহলে টোটাল ভোট কত হলো 16,000, অর্থাৎ মোট ভোটের সংখ্যা ছিল কত জানতে চেয়েছে, তাহলে অ্যান্সারটা কত হবে 16,000। কোথায় আছে অপশন, অপশন বি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 11 দা কি আছে দেখি, 10 জন মহিলা একটি কাজ 8 দিনে শেষ করতে পারে এবং 10 জন শিশুর 12 দিনে লাগে কাজটি শেষ করতে, লাস্টে কি বলছে দেখো, 6 জন মহিলা ও 3 জন শিশুর একসাথে কাজ শেষ করতে কতদিন লাগবে। দেখো আমরা এইভাবে লিখতে পারি, 10 জন মহিলার একদিনের কাজ, 10 জন মহিলার একদিনের কাজ কত 1/8 অংশ, তাহলে একজন মহিলার একদিনের কাজ কত হবে 1/8 গুণ 10, তার মানে 1/80 অংশ। এবার ঠিক একইভাবে 10 জন শিশুর একদিনের কাজ
কত বলছে 12 দিন লাগে, তাহলে একদিনে করবে কত 1/12 অংশ। তাহলে একজন শিশুর একদিনের কাজ 1/12 ইন্টু 10, তার মানে 1/120 অংশ। তোমাকে লাস্টে জানতে চাই যে 6 জন মহিলা ও 3 জন শিশু, তাহলে 6 + 3 মহিলা একদিনের কাজ, কত হবে দেখো, 6 জন মহিলা আর 3 জন শিশু একদিনের কাজ কত হবে, কত হবে 6 জন মহিলা, তাহলে এখানে ছিল কত একজন, একজন ছিল 1/80, তাহলে 6 জন কত হবে 6/80, প্লাস এখানে ছিল একজন শিশুর 1/120, তাহলে 3 জন শিশুর কত হবে 3/120, লসাগু 240, 80 দিয়ে 240 কে ভাগ করে 3, 3 6 কত উপরে 18, 80 দিয়ে প্রথমে থেকে ভাগ করলাম 3 হয়, সেই 3টা উপরে গুণ করলাম 3 6 18, 120 থেকে ভাগ করলে কত 2, 2টা উপরে গুণ করলে 3 দুগুণে কত 6, তাহলে কত দাঁড়ালো 18 6 24/240, তাহলে এটা কাটলে কত হবে 10, 1/10। দেখো আমাকে প্রশ্ন করেছে যে 6 জন মহিলা ও 3 জন শিশুর একসাথে কাজ শেষ করতে কতদিন লাগবে। দেখো এটা তো 1/10 অংশ লাগে, তাই না, এটা 1/10 অংশ, কতজন 6 জন মহিলা এবং 3 জন শিশুর একদিনের কাজ 1/10 অংশ, তাহলে পুরো কাজটা করবে কত, সবসময় সংখ্যাটা কি হয় উল্টে যায়, উপরে 10 হয় নিচে 1 হয়, তাহলে আমাদের নিচের 1-এর কোনো দাম নেই, তাহলে হবে শুধুমাত্র 10, তাহলে কোথায় আছে অপশন, অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 12 দাগ কি আছে দেখি, একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 20 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত, এটা জানতে চেয়েছে। দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি হবে, √, দৈর্ঘ্য স্কয়ার, কত আছে দৈর্ঘ্য, আমরা লিখলাম না দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, মানগুলো বসিয়ে দিলাম, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস কত প্লাস কত উচ্চতা স্কয়ার, তাই তো, তাহলে 20 20 কত পাই 400, 12 12 কত 144, 9 9 কত 81, তাহলে কত পেলাম আমরা দেখি 400 544 আর 81, তাই তো, 4 কে 5 8 4 বাদ দিয়ে তোমরা 625, উচ্চতা এটা লাগবে না, তাহলে √এর মধ্যে কত থাকবে 625, 625 কার রুট, 625 রুট করে কত হবে 25, তাহলে আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হলো 25, কোথায় আছে অপশন, অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 13 দা কি আছে দেখি, একটা ভগ্নাংশ দেওয়া আছে, 4টে ভগ্নাংশ, এর লসাগু বের করতে দিয়েছে। দেখো লসাগু যদি বের করতে দেয়, তাহলে আমাদের লসাগু যখন বের করব তখন আমরা কি জানি, এই উপরের গুলোকে আমরা বলি লব আর নিচের গুলোকে বলি হর, লব গুলির লসাগু, হরগুলির গসাগু, তাহলে লসাগু যখন বের করি তাহলে উপরের গুলোর লসাগু করতে হয় আর নিচের গুলোর গসাগু করতে হয়, গসাগুটাকে ঠিক আর উল্টোটা, যদি আমরা গসাগু করি তাহলে উপরের গুলোর গসাগু বের করবো, নিচের গুলোর লসাগু বের করবো, অর্থাৎ আমরা থেকে কি বুঝলাম, যখন যেটা বের করবো অর্থাৎ লসাগু বের করলে উপরের গুলোর লসাগু, গসাগু বের করলে উপরের গুলোর গসাগু, আর উল্টোটা হবে, নিচেটা তার ঠিক উল্টো হবে, উপরে যদি লসাগু হয় তাহলে নিচে গসাগু, উপরে যদি গসাগু হয় তাহলে নিচে লসাগু। এইবার আমাদের দেখো 2 4 5 7, এই 5 7 আর 2 এর হচ্ছে মৌলিক সংখ্যা 3টে, আর 4 হচ্ছে যৌগিক সংখ্যা। দেখো 5 7 35, 4 35, 140, 140 দিনে 280 আমি লিখতেই পারতাম লসাগু, কিন্তু 280 হবে না, কারণ এখানে 140 হবে, কেন হবে 140, দেখো এই 140 কে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না, আবার দেখো 4 দিয়ে ভাগ করতে পারি 140, 3 4 কত 12, 2 থাকে 0, 4 5 কত 20, অর্থাৎ 4 35 140, 5 দিতে তোমরা জানোই যাবে, 7 দিয়ে তো যাবেই, তাহলে উপরে 140, নিচে দেখো 3 9 6 12, 3 দিয়ে 9 কে যদি আমরা গসাগু করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 3 3 থাকবে, তাও দেখিয়ে দিচ্ছি, দেখো 3 3 কে কত 9, গসাগু সবসময় এই পাশে উত্তর হয়, তাহলে গসাগু কত পেলাম 3,
এই 3 দিয়ে আবার কত করে করবো 6, 3 দুগুণে 6, আবার গসাগু 3, আবার 3 দিয়ে কত আসে 12, 3 4 12, সবসময় উল্টোটা হচ্ছে অ্যান্সার। তাহলে 3 কত 3 অ্যান্সার। তাহলে এখানে গসাগু কত পেলাম 3। তাহলে কোথায় আছে 140/3? অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 14 দেখো একটা বর্গমূলের মধ্যে একটা কতগুলো সংখ্যা দেওয়া আছে, গুণ আকারে দেওয়া আছে, এর মান বের করতে হবে। এই 4টে অপশনের মধ্যে তার মানটা আছে। প্রথমে আমরা দেখো কিভাবে বের করবো। দেখো প্রথমে এই বর্গমূল চিহ্নটা দিলাম। দেখো এখানেও 3টে সংখ্যা, 3টের পর দশমিক, এখানেও 3টের পর দশমিক। আমরা তাহলে যদি দশমিক তুলতাম তাহলে 1-এর পর 1000 গুণিত, উপরে গুণিত নিচে গুণিত, তাহলে কাটাকাটি হয়ে যায়। তাহলে এইগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে উপরে কি কত থাকছে 64, নিচে থাকছে কত 25। কেন লিখতে পারলাম? কারণ এরও 3টের পর দশমিক, এরও 3টের পর দশমিক, তাই বাপাস দিয়ে সব উড়িয়ে দিয়ে শুধু সংখ্যাগুলো লিখলাম, গুণ চিহ্ন দিই। এবার দেখো এরও 3টের পর দশমিক, এরও 3টের পর দশমিক, তাহলে আবার সব উড়িয়ে দিয়ে আমরা এখানে 256 আর এখানে আমরা 625 লিখতেই পারি, গুণ চিহ্ন দাও। এবার দেখো এরও 3টের পর দশমিক, এরও 3টের পর দশমিক, তাহলে আমরা সব উড়িয়ে দিয়ে দশমিক উড়িয়ে দিয়ে আমরা কি লিখতে পারি 15625, আর এটা লিখতে পারি 4096। এবার দেখো ভালো করে বুঝবে, দেখো 64 যদি আমরা রুট করি তাহলে আমাদের কত পাই 8, 25 করলে কত পাবো 5, গুণ চিহ্ন। 256 কত 16, 25 কত 625 কত 25, গুণ 15625 যদি রুট করো তোমরা পাবা 125, আর 4096 যদি তোমরা রুট করো তাহলে পাবা কত 64। লাগলে আমরা বর্গমূলে একটা ক্লাস করবো আমরা পরে। এইবার দেখো ভাগগুলো আমরা করে ফেলছি, 5 25 125, 5 5 দিয়ে কেটে দিল, 8 8 কত 64, 8 দুগুণে কত 16, তাহলে অ্যান্সার শুধু পড়ে থাকলে কি উপরে 2, তাহলে কোথায় আছে অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 15 কি আছে, প্রতি বর্গমিটার 8.50 টাকা করে একটি ঘরের মেঝেকে পাকা করতে মোট 510 টাকা খরচ লাগে। যদি ঘরের দৈর্ঘ্য 8 মিটার হয় তাহলে প্রস্থ কত এটা জানতে চেয়েছে। প্রস্থ ঘরের প্রথমে আমরা ক্ষেত্রফল বের করব, আর ক্ষেত্রফলের মধ্যে আমাদের কি লাগে দৈর্ঘ্য গুণ প্রস্থ থাকে। তাহলে প্রথমে আগে আমরা ক্ষেত্রফলটা বের করি। টোটাল টাকা খরচা হয় কত 510, তাই তো প্রতি বর্গ মিটার কত 8.50, এটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে আমি দশমিক তুললে এখানে হয় কত 100, 0 0 কেটে দিলাম, 585, 5 দুগুণে 10, 70 দিয়ে এটা কাটে 351 অর্থাৎ 30, অর্থাৎ 30 দুগুণে 60 বর্গ মিটার, তাই তো। দেখো এই 60 বর্গ মিটারের মধ্যে আমাদের কি কি আছে, দৈর্ঘ্য আছে গুণ প্রস্থ আছে। তাহলে আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে কত 8 মিটার দেওয়া আছে, তাহলে প্রস্থটা কত এটা জানতে হবে। কি করবো আমরা 60কে 8 দিয়ে ভাগ করে দিই, 7 কত 56, 4 দশমিক দিয়ে 0 নিই, 5 কত 40, কোথায় যাচ্ছে 7.5, কোথায় আছে অপশন এ, এইটাই তাহলে রাইট অ্যান্সার। নেক্সট 16 একটা সরল আছে, পরীক্ষা কিন্তু একটা সরল করতে দেয়। কি আছে দেখো 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1, তারপরে মাইনাস 1 মাইনাস 1, কিন্তু তার মাথায় একটা দাগ আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এইটা, দেখো 1 থেকে 1 বাদ দিলে থেকে 0, 1 থেকে 0 বাদ দিলে একই পড়ে থাকে। সেই একটা যদি একের সাথে আমরা মাইনাস, অর্থাৎ ব্র্যাকেট তুলে তো শুধু মাইনাস চিহ্ন আছে, যদি এই একটা যদি আমরা একের সাথে মাইনাস করি তাহলে আবার কত হবে 0। আবার দেখো 1 মাইনাস এই ব্র্যাকেটটা তুলে দিলে পরে কি থাকছে এখানে 0, তাহলে আমাদের কি থাকছে পরে শুধু একই থাকছে। এইবার এই ব্র্যাকেটটা তুলে যদি আমি এই একটা এখানে নিয়ে আসি তাহলে 1 মাইনাস 1 সমান সমান কত থাকবে 0ই থাকবে, তাহলে এর কিন্তু রাইট অ্যান্সার হবে হচ্ছে 0। দেখো এই অঙ্কটা আমি ডিটেলসে করালাম না, তোমরা কিন্তু একবার ভালো করে যদি বুঝতে পারো তাহলে দেখবে কিন্তু যে প্রত্যেকবার যে আমার 1 থাকছে সেটা কিন্তু এখানে যেমন 0 আছে, 1 থেকে 0 বাদ দিলে 1, ওই একটা আবার 1 এর সাথে মাইনাস হলে আবার 0 হচ্ছে, আবার কই থাকছে 1, এই একটা 1 এর সাথে মাইনাস করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে 0, অর্থাৎ অপশন এ। নেক্সট 17 পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ। যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স হবে কত সেটা জানতে চাইছে।
দেখো পিতার বর্তমান বয়স ছেলের বয়সের কত গুণ বলেছে, 3 গুণ বলেছে। তাহলে আমি পুত্রকে যদি এক্স ধরি তাহলে পিতাকে কত ধরবো, 3x, কারণ 3 গুণ বলেছে। বলছে যদি 15 বছর পর, তাহলে আমি প্রত্যেকের 15 বছর পর মানে কি প্রত্যেকেই 15 করে বাড়বে। বলছে এই 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়। তাহলে আমি লিখতেই পারি এখানে 3x প্লাস 15 সমান সমান x প্লাস 15। বলছে 15 বছর পর এই পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, যার বয়সের দ্বিগুণ তার সাথে 2 গুণ করে দাও। এইবার আমরা সমাধানটা করি, 3x প্লাস 15 সমান সমান 2x প্লাস 15 কত 30। তাহলে কি দেওয়া হলো, 3x মাইনাস 2x সমান সমান 30, ওইটা ওদিকে চলে গেলে -15। তাহলে কি থাকছে এখান থেকে, শুধু x, আর এখান থেকে থাকছে কত 15। x সমান সমান কত থাকছে 15। x কাকে ধরেছিলাম আমরা, পুত্রকে ধরেছিলাম। তোমার কাছে জানতেও চেয়েছে পুত্রের বর্তমান বয়স, আর এক্সটা কিন্তু আমরা বর্তমান বয়স ধরেছিলাম যে x, এটা কিন্তু বর্তমান কিন্তু x ছিল। তাহলে পুত্রের বর্তমান বয়স কত, x এর মান যেটা বেরিয়েছে সেটাই বর্তমান বয়স। তাহলে কত 15 বছর। কোথায় আছে অপশন, অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 18 দা কি আছে অঙ্ক, চিনির বাজার দর 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায় শতকরা কত শতাংশ। দেখো 25% বৃদ্ধি পায় মানে কি, যেটা 100 ছিল সেটা এখন 125 হবে। তার মানে আমরা লিখতে পারি 125-এ বৃদ্ধি পেয়েছে যেমন তখন আগে কত ছিল 100, তাহলে একে কত হবে 100 বাই 125, আর 100-তে কত হবে তাই না, 100 গুণ 100 বাই 125। 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, আর 5 কুড়ি কত 100, তাহলে 4 কুড়ি কত পেলাম 80। দেখো যেটা আমাদের 100 ছিল সেটা যদি আমাদের এখন 80 হয়, তার মানে আমাদের 20% কি করতে হবে, হ্রাস করতে হবে। কোথায় আছে অপশন, অপশন ডি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 19 দা কি আছে দেখি, 8টা 40 মিনিটে ঘড়ির কাঁটা দুটি কত ডিগ্রি কোণ করে থাকে এটা জানতে চেয়েছি। দেখো এই কত ডিগ্রি কোণ করে থাকে, 8টা 40 বা 8টা 3:45, 9টা 40, কত ডিগ্রি কোণ করে থাকে ঘড়ির কাঁটা দুটো, সেটা কিন্তু আমাদের পরীক্ষা আসে জানতে চায়। দেখো তাহলে কিচ্ছু না, এই যে 8টা 40 লেখা আছে না, এটাকে আমরা কিভাবে করব, দেখো প্রথমে আমরা এই যে ঘন্টাটা, অর্থাৎ এই ঘন্টাটাকে আমরা প্রথমে আমরা 30-এর সাথে গুণ করব, মাইনাস এই যে 40 মিনিট, এটাকে কি করব 11/2 ইন্টু 40 করব। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো h ইন্টু 30 মাইনাস 11/2 ইন্টু m, অর্থাৎ ঘন্টার সাথে 30 গুণ করো, মাঝখানটা মাইনাস চিহ্ন দাও, 11/2 সাথে মিনিট যত থাকে সেটা গুণ করো। দেখো এটা দিয়ে এটা কাটলে কত হয়, 20 দ্বিগুণে 40, তাহলে এখান থেকে কত পেলাম 240 মাইনাস 220। এবার তাহলে কত থাকছে, 240 থেকে 220 বাদ দিলে শুধু 20 ডিগ্রি। কোথায় আছে অপশন, অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 20 দাগ, আজকের সেটের একদম শেষ অঙ্ক। দেখো কি আছে অঙ্ক, এবং এই অঙ্ক কিন্তু পরীক্ষা একটা আসে, কত দ্বারা বিভাজ্য এগুলো কিন্তু আসে, স্টার চিহ্নতে কত বসলে কত দ্বারা বিভাজ্য হবে। তো দেখি অঙ্কটা কি আছে, 70424 স্টার সংখ্যাটি যদি 12 দ্বারা বিভাজ্য হয় তবে চিহ্নিত স্থানে কি বসবে। দেখো 12 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যে সংখ্যাটাকে 3 আর 4 দিয়ে ভাগ করা মানে বিভাজ্য, সেটাই কিন্তু 12 দ্বারা বিভাজ্য। তাহলে এবার দেখি আমরা 70424 স্টার আছে। আচ্ছা 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, সংখ্যাগুলোকে সব মানে অঙ্ক যেগুলো থাকে সেগুলোকে সব যোগ করতে হয়, তাই তো। তাহলে এখানে কত আছে, 7 0 4 2 4 স্টার। তাহলে 7 আর 4 11, আর 2 13, আর 4 কত 17 পর্যন্ত পেয়েছি, 17 প্লাস স্টার পেয়েছি, তাই না। তাহলে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি বলেছিলাম, যে সমস্তগুলো যোগফল। এইবার দেখো 17, তাহলে 3 তো 17 যায় না, 3 5 15, তারপরে কত হয় 3 6 18। এখন 17-র সাথে 1 যোগ করলে 18 হয়, এক তো অপশনে নেই। এইবার হচ্ছে 3 6 18, 3 7 কত 21। তাহলে 21 করতে গেলে আমাদের এখানে কত লাগবে, 4 লাগবে। দেখো 4 কিন্তু একটা অপশনে আছে। তাহলে আমাদের
তিন দ্বারা বিভাজ্য, এখানে 4 বসালে পরে এটা পুরো 3 দ্বারা বিভাজ্য হবে। এবার শুধু 3 দ্বারা বিভাজ্য হবে না, 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? এই যে 70424 স্টার, এই স্টারের জায়গায় ধরো যদি আমি 4 ধরি, 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে শেষ দুটি যে অঙ্ক থাকবে সেই দুটো, মানে যে সংখ্যা দুটো থাকছে সেই দুটোকে 4 দ্বারা বিভাজ্য হতে গেলে নিয়ম হচ্ছে সেই দুটো হয় শূন্য থাকবে, নয় 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তবে যদি আমি শেষ দুটো যদি 44 ধরি, এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 11 44। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা স্টারে 4 ধরি তাহলে কিন্তু পুরো এই যে সংখ্যাটা এটা কিন্তু 12 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন কি হবে? সি, এইটাই তাহলে রাইট অ্যান্সার।